যাচ্ছি বান্দরবন শহর থেকে তাদের গাড়িতে দেবতাখুম। আমরা এই মুহূর্তে গাড়িতে রোয়াংছড়ির পথে, রোয়াংছড়ি থেকে নেমে সেখানকার যে সরকারি ফর্মালিটিজ আছে সেগুলো শেষ করে তারপরে আমরা দেবতাখুমের উদ্দেশ্যে যাব। দর্শক বন্ধু, আমরা আপনাদেরকে চেষ্টা করব সবই দেখানোর জন্য। পথের সৌন্দর্যে সদস্যরা আত্মহারা। দারুণ, এক কথায় অসাম, দারুণ, অসাধারণ। কেমন লাগে? মামা কেমন লাগে? মামা আমরা পৌঁছে গেছি কচ্ছপতলী বাজারে। তারাসা নদীতে পানি বেশি থাকায় ঝিরিপথ বাদ দিয়ে পাহাড় ডিঙিয়ে যেতে হচ্ছে শিলবাঁধা পাড়ায়। আমরা আসলে যেভাবে উঠতেছি পাহাড়ে, আমার মনে হয় না যে 30 দিন হাঁপাই। আমরা মনে হয় তার চেয়ে তো অনেক বেশি হাঁপাচ্ছি। হ্যাঁ, কেমন ভাবে কিভাবে পারো না? খরস্রোত নদী, এত স্রোত উপেক্ষা করে অনেক কষ্টে এখানে চলে আসতে সক্ষম হলাম। চলো। এবার যদি সময় দিতে চাই, রায়হান ভ্রমণবিলাসের সদস্যরা এই মুহূর্তে আমরা দীর্ঘ পথ পায়ে হেঁটে তারপরে একটা নৌকায় যাচ্ছি সেই দেবতাখুমের ওইখানে। আমাদের সামনেই দেবতাখুম, দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড খরস্রোত একটা নদী, এর ভেতর দিয়ে মানে উল্টা আমাদের নৌকা চলতে হচ্ছে উজানের, ফলে আমাদের জন্য যথেষ্ট কষ্টকর। তবে আমরা মনে করছি যে আমরা দেবতাখুমের সেই শেষ অংশে পৌঁছাতে পারবো। দেখা যাক, আমরা সেই সময় পর্যন্ত অপেক্ষা করি। ধন্যবাদ। পাড়ার চা কলা পেঁপে খেয়ে ক্লান্তি দূর করে লাইফ জ্যাকেট পরে নৌকায় যাচ্ছি খুমের কাছাকাছি। দাঁড়িয়ে অপেক্ষা করছি। আমরা সবাই দেবতাখুম দেখতে যাব, কিন্তু এখানে পর্যাপ্ত নৌকা নেই। আর যে ভেলা আছে পাশে, এই ভেলা এত স্রোত, এই ভেলা আসলে আমাদেরকে নিয়ে যেতে পারবে। সেই জন্য আমরা এখানে অপেক্ষা করছি। দেখতেই পাচ্ছেন যে এখানে টুরিস্টরা যাচ্ছে। তবে আপনাদের একটা কথা বলে রাখি যে এখানে যারা আসেননি এখন পর্যন্ত, তারা এখানকার পরিবেশ, এখানকার
যে সৌন্দর্য, এটাকে আসলে তার মিস করছে। আমি বলবো যে আপনারা যখন একটু বর্ষা থাকবে সেই সিজনে আসবেন। বর্ষা না থাকলে কিন্তু এখানে আসলে এই পরিবেশটা পাওয়া যাবে না। তবে এখানে আসার সময় পানি এবং স্যালাইন বা কিছু খাবার, সামান্য কিছু খাবার নিয়ে আসবেন, যাতে আপনারা নির্বিঘ্নে আসতে পারেন। তবে বাচ্চাদের না নিয়ে আসাই ভালো, এবং যে সমস্ত মেয়েরা থাকবে তাদের যদি মনোবল খুব বেশি না থাকে তাহলে আসবেন। আমি মনে করি যে এখানে আসলে সবার ভালো লাগে। এবার ভেলায় খুনের বাকিটা পথ পাড়ি দিতে অপেক্ষায় সদস্যরা। খাড়া পাহাড়ের ঝিরিতে অসংখ্য ঝর্ণা, নীরব প্রকৃতি আর উত্তর স্রোতের সাথে ততক্ষণে মিশে গেল সদস্যরা। স্রোতের তীব্রতা বেশি থাকায় ভেলার পরিবর্তে ঘুমের পথে যেতে হচ্ছে নৌকায়। অন্ধকারের নিস্তব্ধতা, সংকুচিত নদীপথে প্রকৃতির কাছে অসহায় সদস্যরা ততক্ষণে নির্বাক। আল্লাহর কি অপূর্ব সৃষ্টি দেখেন। অবশেষে প্রকৃতির কাছে হার মেনে দেবতাকুম জয়ের কিছুটা অপূর্ণতা রেখেই ফিরতে হলো সদস্যদের।